আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষকে কয় দলে বিভক্ত করবে? 3 দলে। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থান, এটা হলো আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, হে বিশ্ববাসীরা তোমরা হাসরের ময়দানে 3 দলে বিভক্ত হইবা। বক্তব্য কার? আল্লাহ। তাহলে হাসরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম, আর একটা জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফ। এই জায়গার মধ্যে কিছু লোক অবস্থান করবে, তাদের জান্নাতও ফয়সালা হবে না, জাহান্নামও ফয়সালা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। জান্নাতি মেহমান হওয়াটা এটা বহুত বড় সৌভাগ্যের বিষয়। জান্নাতি মানুষের কিছু কোয়ালিফিকেশন আছে, কিছু গুণ আছে, যে গুণগুলো অর্জন করলে এই লোকটা জান্নাতের বাসিন্দা হতে পারবে। কিন্তু মুসলমান ইমানদার যারা ইমান এনেছে, কলেমা পড়েছে, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো জাহান্নাম সৃষ্টি করেছে বেঈমান কাফেরদের জন্য। আসলে প্রত্যেকটা ব্যক্তির জন্যই আল্লাহ পাক জান্নাত বানাইছে। আল্লাহ পাক চায় সমস্ত বনি আদমই জান্নাতের বাসিন্দা হয়ে যায়, কারণ জান্নাত হলো শান্তির জায়গা, আর জাহান্নাম এত নিকৃষ্টতম জায়গা, এত ভয়াবহ জায়গা। ওই জাহান্নামে থাকার কোনো উপযুক্ত কেউ না। এটা আল্লাহ তাআলা চান না যে দুনিয়ার কোন মানুষ, কোন আদম সন্তান নাফরমান হোক, আল্লাহর তৈরি জাহান্নামে যাক, এটা আল্লাহ পাক চান না। কারণ দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষই হলো বনি আদমের সন্তান। কি বলেন, ঠিক কিনা? শুধু আমরা মুসলমানরা কি বনি আদমের সন্তান? হিন্দুরাও বনি আদমের সন্তান, খ্রিস্টানরাও বনি আদমের সন্তান, নাসারা ইহুদিরাও তারা বনি আদমের সন্তান। তারাও আল্লাহ তাআলার বান্দা, নবীর উম্মত। কি বলেন, ঠিক কিনা? কিন্তু কলেমা পড়ে না, ঈমান আনে নাই, তারা মানুষ। আর তাদের জন্য তো কোরআন হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, দুইটা কথাই বলছেন। কোরআন হলো মুত্তাকিদের জন্য, আবার মানুষের জন্য। এখানে মানুষ বলতে শুধু মুসলমান না, এখানে সমস্ত মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে সমস্ত কথাগুলো বলেছেন, সমস্ত কথাই সত্য। আল্লাহর কথাই সত্য। কি বলেন, ঠিক কিনা? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য কথা এই পৃথিবীর জমিনে আর কাহারও হইতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর দুনিয়াতে কাহারও নাই। সুস্পষ্ট বক্তব্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রদান করেছেন, যে আল্লাহ তাআলা এত সুন্দর বক্তব্য দিয়েছেন মানব জাতির জন্য। আর মানব জাতি যদি সেই বক্তব্য ফলো না করে, তাহলে তার কপাল পোড়া, সে কপাল পোড়া, হতভাগা, বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর আজকে বলুন আমিন। সকলে এক বাক্যে সকলে বলুন আমিন। মাশাআল্লাহ। আমিনুন দুআউন, ফাকালা আমিনুন দুআউন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিন হলো একটা দোয়া। তার মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। এটা একটা দোয়া, সম্মিলিতভাবে আমরা পড়লাম, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আবারও বলুন আমিন। আমিন এটা বলতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 4 অক্ষর। এই 4টা অক্ষর লাগে। এই 4টা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, প্রথমে 4 10 40টা নাকি আল্লাহ পাক তার আমল নামায় দান করবে।
দ্বিতীয় 400 নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে একটা গাছ আপনার নামে বরাদ্দ হয়ে গেছে অলরেডি। আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা গাছ লেগে গেছে। যতবার বলবেন জান্নাতের মধ্যে একটা করে গাছ আল্লাহ পাক লাগায় দিবে। কারণ জান্নাত তো চাটিয়াল ময়দান, মরুভূমি। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আমাদের বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতের মধ্যে গেছিলেন। জান্নাত প্রদক্ষিণ করেছেন, জান্নাত ভিজিট করেছেন মেরাজের রজনীতে। তিনি দেখে আসছেন যে জান্নাতের মধ্যে চাটিয়াল ময়দান, খোলা ময়দান, বিশাল বড় চাটিয়াল ময়দান, কোন গাছ গাছালি, বাগান টাগান, বালাখানা কিছুই নাই। যে দুনিয়াতে নেক আমল করবে, একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক তার পক্ষ থেকে ফেরেশতারা লাগাই দিবে। ওই গাছটা কত বড় হবে জানেন? এত বিশাল হবে, দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর দৌড়ায়াও ওই গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্তে শেষ করতে পারবে না। তার ছায়া এত বড় হবে। তাহলে কত বড় গাছ! সামান্য একটা বার সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন, আল্লাহ পাক আপনার আমলনামায় 400 নেকি দান করেছেন। 400 নেকি, একটা নেকির দাম অনেক। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের মেহনত করার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দা পাঠাইছে আখিরাতের মেহনত করবে, নেক আমল করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি জান্নাতের মধ্যে গিয়েছি, দেখলাম চাটিয়াল ময়দান। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আসার পর মদিনার মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বক্তব্য দেয়, এ সাহাবারা শোনো, আমি জান্নাতের মধ্যে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে দেখতে পেলাম বিশাল বড় চাটিয়াল ময়দান, খোলা ময়দান, গাছ নাই, বালাখানা নাই, বিল্ডিং নাই। তোমরা দুনিয়ার থেকে বেশি বেশি ওই জান্নাতের চারা গাছ লাগাও, বেশি বেশি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালামাই সময়টা একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক গাছ লাগায় দিবেন। আল্লাহু আকবার বলেন। দুইবার সুবহানাল্লাহ বললে 2টা গাছ, 1000 বার সুবহানাল্লাহ বললে 1000 গাছ, 1,00,000 বার সুবহানাল্লাহ বললে 1,00,000 গাছ, 1 কোটি বার সুবহানাল্লাহ যদি আপনি বলেন, আপনার জান্নাতের মধ্যে 1 কোটি গাছ আল্লাহ পাক লাগায়া দিবে। আপনি দেখতে পাবেন বিশাল বড় বালাখানা, বাগান, বাগান, লেক। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমরা সকলে জান্নাতে যেতে চাই, যে জোরে বলেন ঠিক কি ঠিক না? যারা ঘুমায় তারাও কি যেতে চাই? ওই যে দেখেন কি সুন্দর ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। নামায় আশেপাশে একটু লক্ষ্য রাখবেন, ঘুমানো যাবে না। মূল্যবান সময়, জুমার দিন, এই সময়টা বড় দামি সময়। জোরে বলেন ঠিক কিনা? যখন জুমার নামাজের আজান হয়ে যায়, বেচা কিনা বন্ধ, দুনিয়ার কাজ কাম বন্ধ করতে নিষেধ করে, বন্ধ করতে নির্দেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এই ইমানদাররা, যখন জুমার নামাজের আজান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান যখন হয়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বেচা কিনা এখন বন্ধ, দুনিয়ার কাজ কাম বন্ধ, সব বন্ধ। আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহু আকবার। তাহলে আজান হইলে পরে জুমার নামাজের আজান হইলে দুনিয়ার কাজ কাম করা হারাম, জায়েজ নাই, শুধু জুমার নামাজ। তাহলে জুমার নামাজের আজানের পরে নামাজ পর্যন্ত এই সময়টা মূল্যবান সময়, দামি সময়। এই সময়টা দোয়া কবুলের সময়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জুমার দিন দোয়া কবুল হয়। কখন দোয়া কবুল হয়? উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জুমার দিন আজান যখন হয়ে যায়, আজান হওয়ার পরে খুতবা দেওয়ার আগ পর্যন্ত এই সময় দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছেন 2 আজানের মাঝখানে দেওয়ার পর সময় থেকে এই সময় দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। মুস্তাদরাক হাকিম নামক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্ব নবী, মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন বনি আদম জুমার দিন নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদেও হাজির হয়ে যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা নূরানী কলম দিয়া তাদের ডায়েরির মধ্যে নামগুলো লিপিবদ্ধ করে। খতিব সাহেব যখন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে বসে যায়, ফেরেশতারাও লেখা বন্ধ করে দেয়। আর খতিব সাহেবের খুতবা শ্রবণের জন্য মুসল্লিদের সঙ্গে বসে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। বরকতি মজমা, জান্নাতের বাগান এটা। আল্লাহু আকবার। গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় আছে। আপনার তো আমার তো দুনিয়ার চক্ষু, চর্মচক্ষু, মারিফতের চক্ষু নাই, আমরা ফেরেশতাদের কেউ দেখি না। জুড়ে বলেন ঠিক কিনা? যদি দেখতেন কলিজা ফেটে মারা যাইতেন। ফেরেশতারা আল্লাহর তৈরি, এরাও আল্লাহ তাআলার মাখলুক। এজন্য জুমার দিন যে সময়টা দামি সময়, আপনি মসজিদে আসার পরে যে ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, সওয়াব হবে। এবং যে মসজিদের মধ্যে দ্বীনে নসিহত শুনতেছেন, আলোচনা শুনতেছেন, কোরআন হাদিসের আলোচনা আমি করতেছি, আপনারা শুনতেছেন, এটাও ইবাদত। নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাইতেন, তাসবিহ তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি পাইতেন, জুমার দিন খতিব সাহেবের বয়ান বসে বসে শুনবেন, আপনার আমলনামায় ওই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। অনেকেই বয়ান চলতে যায়, নামাজে দাঁড়ায় আছে, আবার বয়ানের শুনে তাসবিহ টিপে, এর তাসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ জিকির করে, তাহলে বয়ান কি শুনে? যে কোনো এক কাম করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? বয়ান শুনলে বয়ানে শুনতে হবে, তাসবিহ টিপা যাবে না। শুধু বয়ানই শুনতে হবে, নামাজও করা যাবে না। আল্লাহ পাক কবুল করেন, আমিন বলেন। আপনারা খুব ভালো মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এ মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। আমরা সকলেই চাই আমি কি করে জান্নাতের মেহমান হতে পারি। জোরে বলেন ঠিক কি ঠিক না? সমস্ত মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। কেউ খাজা বাবার দরবারে বায়াত হয়, সেও জান্নাতে যেতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মারিফতের গান গায়, সেও জান্নাতে যেতে চায়। আর যারা হক্কানি বুজুর্গ, তারাও জান্নাতে যেতে চায়। মনে রাখবেন, জান্নাতীদের সংখ্যা হবে বেশি না কম, জাহান্নামীদের সংখ্যাই হবে বেশি। রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ, আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, মাত্র একজন করে মানুষ লাভবান। 1999 জন মানুষ ক্ষতিগ্রস্ত, একজন করে মানুষ লাভবান। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, বিশেষ করে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইনকিলাবের মধ্যে লিখেছেন যে 1999 জন লোক জাহান্নামী আর একজন করে লোক হলো জান্নাতি। একজন করে লোক জান্নাতি, তাহলে জাহান্নামীদের সংখ্যাই বেশি পার্সেন্টেজ। তাই তো বর্তমান সারা বিশ্বের মুসলমানের সংখ্যা 150 কোটি, আর মানুষের সংখ্যা কত বলেন? 800 কোটি। বর্তমানে ধরেন 700 কোটি মানুষ সারা বিশ্বের মধ্যে, তার মধ্যে মুসলমান মাত্র 150 কোটি। 150 কোটির মধ্যে নামাজি কত কোটি দেখেন, হিসাব করেন পার্সেন্টেজ অনুযায়ী।
রসুল যে আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন এবং মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, এটা ব্যাখ্যা ঠিক যে মাত্র 1000-এ 1 জন করে লোক লাভবান আর 999 জন করে লোক হলো ক্ষতিগ্রস্ত। আমরাও ওই 1 জনের মধ্যে হতে চাই লাভবান, কি বলেন ঠিক কিনা? তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের চৌকান্ন থাকতে হবে, ডানে বামে কান খোলা রাখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সুন্দর করতে হবে, নিজের জীবন এটা আল্লাহর জন্য সঁপে দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। নিজের সাড়ে না হায়াত এই বডির পাহারাদার হতে হবে। এবং আমি যেই ভূমিতে জন্মগ্রহণ করেছি, আমার এই মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে হেফাজত করতে হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা মহব্বত এটা হলো ঈমানের অঙ্গ, জোরে বলেন ঠিক কিনা? অতএব আমার দেশকে নিয়ে যদি কেউ কোনো রামবাবু দাদারা কোনো সিনেমিলি কোনো ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান শাহজালালের উত্তরসূরি, শাহ জামালউদ্দিন আফগানের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, এরা কোনো বাতিলের সামনে মস্তক অবনত করতে জানে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো দিব, তবু আমরা কোনো বাতিলের আস্ফালন বাংলার জমিনে আমরা এটাকে কোনদিন তাদের সেই আধিপত্য বিস্তার করতে দিব না, জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে দিল্লির লাল কেল্লায় যখন আমরা লাল কেল্লার মধ্যে কালেমার পতাকা উড্ডীন করতে হবে, প্রয়োজনে দিল্লির লাল কেল্লায় ও পতাকা উড্ডীন করতে যাও, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, প্রয়োজনে ভারতে যদি আমাদের লং মার্চ করতে হয় লং মার্চ করবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মুসলমান ভাইরা ঘুমিয়ে থাকলে চলবে না, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এরা ঈমানি আলোচনা, কোরআনের আলোচনা, এ দেশকে রক্ষা করা হলো ঈমানি আন্দোলন, জোরে বলেন ঠিক কিনা? অতএব কোন ষড়যন্ত্র বরদাস্ত করতে হবে না, বরদাস্ত করা যাবে না। আমাদের দেশটাকে হিন্দুস্তান বানাতে চায়, তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে বানাতে চায়। এরা কোশ্চিন গেল মুসলিম ভূখণ্ডকে 1 ইঞ্চি মাটি আমরা তাদের হাতে ছেড়ে দিব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, জোরে বলে ঠিক কিনা? ওরাই লেজ গুটিয়া পালাতে বাধ্য হবে, সেদিন বেশি দূরে নয়। কারণ এটা দেশ শাহজালালের পণ্যভূমি, জোরে বলে ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরি বাংলাদেশে আছে না নাই? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ওইদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, সমস্ত বক্তব্যগুলো আল্লাহ তাআলা সত্য, এবং এই বক্তব্যগুলো দুনিয়ার কোন বৈজ্ঞানিক অথবা দুনিয়ার কোন রিসার্চ যারা করে তারা ভুল ধরতে পারে না, জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবে, জোরে বলেন কিসের বিনিময়ে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি, আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার জান আর মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এই জবান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই জবান দিয়ে আমি কথা বলি, জবান দিয়েছেন আল্লাহ। এ হাত দিয়েছেন আল্লাহ, মস্তিষ্ক দান করেছেন আল্লাহ, 3.5 বডির মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ ফিটিং সিটিং করে দিয়েছেন, জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হে মুসলমান ভাইরা, এই মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন। একটা নিয়ামতের কথা আমি বলি, শ্রেষ্ঠ নিয়ামত মুসলমান ভাইরা, মাথার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত রক্ত সঞ্চালন হয়, জোরে বলেন হয় কি হয় না? মানব দেহের মধ্যে রক্তের 2টি কণিকা, একটা হলো শ্বেত কণিকা আর একটা হলো লোহিত কণিকা। রক্তের
রক্তের কণিকাগুলো ঘন্টায় 350 কিলোমিটার বেগে মানব দেহের মধ্যে সঞ্চালন করে। আমরা যখন সারা বাংলাদেশ ঘুরে ফিরে রাতের বেলা ঢাকার মধ্যে ঢুকি, রাত্রি 12টার পরেও ঢাকায় ঢুকলে মাঝে মাঝে ট্রাফিক সিগন্যালের মধ্যে পড়তে হয়, জোরে বলেন ঠিক কিনা? জ্যাম পরে কি পড়ে না, জোরে বলেন। হে মুসলমান ভাইরা আমার, নওজোয়ান যুবক, বোনা বোনা বাবা, গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। এই 3.5 হাত বডির মধ্যে যে রক্ত সঞ্চালন করে, এই রক্তের চলার গতি হলো ঘন্টায় ধরেন 350 কিলোমিটার বেগে চলে। সেই মাথার মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত রক্তের কণিকাগুলো পৌঁছাইয়া সেই রক্তের সেলগুলো আপন জায়গায় আবার মাথার এখানে পৌঁছতে প্রায় তাকে 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়, যেরকম সুবহানাল্লাহ। এখন যদি মানব দেহের মধ্যে কোথাও কোনো জ্যাম পড়ে, 5 সেকেন্ডের জন্য রক্ত চলাচল বন্ধ, 10 সেকেন্ডের জন্য রক্ত চলাচল বন্ধ, রক্ত আর চলতে পারে না। যদি 5 সেকেন্ড রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, বর্তমান চিকিৎসা বিজ্ঞানিক ডাক্তাররা বলে এই লোক আর বাঁচবে না, ডেড বডি হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে এলান হবে বড় মিয়া মারা গেছে, আগামীকাল 10টায় জানাজা, জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই নিয়ামত দান করেছেন, জোরে বলুন কে? এত বড় নিয়ামত আমরা পাইলাম। এই নিয়ামত পাওয়ার পরে যদি আমি আমার রব আল্লাহকে ভুলে যাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ধরা বড় মজবুত, জোরে বলেন ঠিক কিনা? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর ধরা বড় মজবুত। আল্লাহ পাক যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ বলে, বান্দা এত নিয়ামত তোমাকে দান করলাম, এত নিয়ামত পাওয়ার পরেও তুমি দুনিয়াতে বসে আমার নাফরমানি করেছ, আমার নাফরমানি করেছ, নামাজ পড়ো নাই, আল্লাহর হুকুম মানো নাই, মন মতন জীবন যাপন করেছ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকর আদায় করে আল্লাহর গোলামি করতে হবে, ইতাআত করতে হবে আল্লাহর এবং তার রাসূলের, জোরে বলেন কার? আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে হবে। ইতাআত মানে আল্লাহ পাকের আহকামাতকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, পয়গম্বরের সুন্নতের ইত্তেবা করা। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা কাফের, বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। যারা কাফের, সীমা লঙ্ঘনকারী, তারা জাহান্নাম, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে নির্মাণ করেছেন, প্রস্তুত করেছেন। ওয়া বিইসাল মাসীর, আর জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। আল্লাহ বলতেছেন জাহান্নাম নিকৃষ্টতম একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, কাদেরকে? যারা বেঈমান খোদাদ্রোহী, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম রাগে ফুসলাইতে থাকবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে। জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে খাওয়ান দাও, খাওয়ান। অর্থাৎ বেঈমান পাপিষ্ঠ যারা আছে তাদেরকে আমার পেটে দাও, আমার বড় ক্ষুধা লাগছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম গর্জন মারবে, গর্জন। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা উলকিয়া ফিহা, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে,
জাহান্নামের কারারক্ষী যারা যারা জাহান্নামের দায়িত্বশীল তারা বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা। ফাউজ মানে দল, মানে জাহান্নামের কারারক্ষী তাদেরকে বলা হয়। ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের কারারক্ষীরা বলবে রে জাহান্নামীরা, পাপিষ্ঠরা শোনো, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? কোন নবী রাসূলুল্লাহ যায় নাই? কোন দাওয়াত তাবলীগের সাথীরা যায় নাই? কেউ কি তোমাদের কাছে জাহান্নামের কথা বলে নাই, আল্লাহর পরিচয় দেয় নাই? কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? এটা কে বলবে? জাহান্নামের দারোগারা বলবে। তখন জাহান্নামীরা বলবেন ক্বালু বালা কদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে হা হা, আমাদের কাছে ওলামায়ে কেরাম এসেছিল, নবীরা আগমন করেছিল, দিনদার তবকার লোকেরা আমাদের কাছে আগমন করেছিল, আমাদেরকে তারা ভীতি প্রদর্শন করেছে, জাহান্নামের ভয় দেখিয়েছে এবং জান্নাতের সুসংবাদ তারা আমাদেরকে শুনিয়েছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। আল্লাহু আকবার বলেন। তারা বলবে, জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা তাদের কথা মিথ্যা বলে উড়িয়ে দিতাম, বলতাম জাহান্নাম বলতে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করেন নাই, দুনিয়াই সবচেয়ে বড়, এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যেমনি ইচ্ছা চইলা যাও, জোরে কর নাউযুবিল্লাহ। কিছু লোক আছে তারা এই জাহান্নামকে বিশ্বাস করে না, মরার পরে কবরে মানুষকে জীবিত করবে এইটাই তারা বিশ্বাস করে না, জোরে বলে ঠিক কিনা? এরা তারা বলবে ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা হুজুরদেরকে মিথ্যা কথা বলে দিতাম, তাড়িয়ে দিতাম, আর বলতাম মৌলবাদীরা জানে কি, আমরা তাদেরকে মৌলবাদী বলে গালি দিতাম, জঙ্গিবাদের ট্যাগ লাগায় দিতাম, কখনো মৌলবাদী বলতাম, আবার কখনো আনসারুল্লাহ বাংলা টিমের বাহিনী বানায় জেলখানার মধ্যে ঢুকে রাখতাম, জুড়ে বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা আমার, তারা বলবেন হ্যাঁ আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইই। তারা বলবে যে আমরা এগুলো কোনো কিছুই বিশ্বাস করতাম না, যেগুলো আল্লাহ পাক নাজিল করেন এগুলো হুজুররা খামাখা বলে, এগুলো কিছুই নাই, তারা এটা বলবে। মুসলমান ভাইয়েরা আমার, তারপরে তারা আরো বলবেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেদিন তারা সুস্পষ্ট গুমরাহের মধ্যে নিবেদিত ছিল, তারাই বলবে যে আমরা গুমরাহি ছিলাম, আমরা যদি গুমরাহ না হইতাম, পথভ্রষ্ট না হইতাম, আমরা যদি নাস্তিকদের দলভুক্ত না হইতাম, তারা বলবো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তারা আফসোস করবেন, জাহান্নামীরা বেঈমানরা নাস্তিকরা যারা ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়েছিল, ওলামায়ে কেরামদেরকে যারা রাজাকার আল বদর আমসাস আল শাম বলে গালি দিয়েছিল, সেদিন তারা আফসোস করবে, তারা বলবেন অকালু লাউ কুন্না নাসমাউ, তারা বলল হায় আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, এবং আমরা যদি অনুধাবন করতাম, চিন্তা ভাবনা করতাম তাদের কথাগুলো, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হইতাম না। তারা সেদিন আফসোস করবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন এই কথাগুলি। জাহান্নামের দারোগারা সেদিন তাদেরকে বলবেন তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা বলবো হ্যাঁ গিয়েছিল। তাহলে মুসলমান ভাই, জাহান্নাম বড় নিকৃষ্টতম একটা জায়গা, নিকৃষ্টতম স্থান হলো জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম
জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় যারা খোদাদ্রোহী, যারা কাফের, অচিরেই আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, অচিরেই তারা জাহান্নামে ঢুকবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যখন তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, জাহান্নামে ঢোকার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন তাদের শরীরগুলো ঝলসে দেবে, পুরা ছাই হয়ে যাবে, পুরে কয়লা হয়ে যাবে, আর তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না জাহান্নামের মধ্যে। সেই পুড়ে যাবার পর সেই পুরা ছাইকে, কয়লাকে আবার আল্লাহ তাআলা নতুন চামড়া দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। কেন? লিয়াযুকুল আযাব, সে যেন জাহান্নামের আযাব ভোগ করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ, কত হাজার বছর ধরে বলেন? 1000 বছর আল্লাহ তাআলাকে ডাকবে। 1000 বছর, 1000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকের জবাব দিবে, কি চাও তোমরা বলো। এরা জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের বড় ক্ষুধা লাগছে, ভুখ লাগছে, খাদ্য দাও, খানা দাও। 1000 বছর পরে আল্লাহ তাআলা তাকে খানা চাবেন। আরো 1000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্য দিবেন। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। যাক্কুম নামক একটা কাঁটা জাতীয় ফল, চতুর্দিক দিয়ে কাটা যাক্কুম নামক ফল তাদেরকে খেতে দেওয়া হবে। যাক্কুম নামক ফল যখন তারা খাবে, ভক্ষণ করবে, ফলটা গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, বেরো হবে না, ভিতরে ঢুকবে না, মাঝে মাঝে আটকে গেছে। এ মুসলমান ভাইকে লক্ষ্য করুন, খাবারের সময় যদি সামান্য গলার মধ্যে একটু কাটা, মাছের কাটা বিঁধে, তাহলে কেমন লাগে জুড়ে বলেন? অস্থির লাগে, বেচেইন লাগে। বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? সামান্য একটু কাটার একটা অংশ লাগার কারণে যদি এই অবস্থা হয়, আর জাহান্নামের মধ্যে যাক্কুম নামক একটা ফল, চতুর্দিক দিয়ে কাটা, ওই ফলটা যখন গলার মাঝখান হুলকুম যেটাকে বলে, যেটা এখানে যদি আটকে যায়, তখন কেমন লাগবে একটু আপনারা চিন্তা করেন, গবেষণা করেন। যখন তারা জাহান্নামের সেই খাদ্য যাক্কুম নামক কাঁটা জাতীয় ফল গলার মাঝখানে যখন আটকে যাবে, তখন তারা মনে করবে দুনিয়ার কথা। আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি খাবার গলার মধ্যে আটকে যেত, তাহলে পানি পান করতাম, পানি পান করলে খাবার ভিতরে ঢুকতো। জোরে বলেন ঠিক কিনা? এবার বান্দা বলবে, আল্লাহ পানি দাও, পানি পানি। পানির জন্য চিল্লাইবে 1000 বছর। জোরে বলেন কত বছর? 1000 বছর পানির জন্য চিল্লা চিল্লি করবে। 1000 বছর পরে আল্লাহ তাআলা বলবেন, কি চাও? বলবে, আল্লাহ পানি চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, এই জাহান্নামীরা পুড়ে ছাই হয়ে, দগ্ধ হয়ে, তাদের রক্ত, পুষ, মাংস, হাড্ডিগুলো একটা নর্দমার মধ্যে জমা হয়েছে। গরম ফুটন্ত এই পুষগুলোই একটা বিশাল বড় লোহার বর্তনের সামনে নিয়ে জাহান্নামীকে খেতে দেওয়া হবে। মুসলমান ভাইয়ের আমার, লোহার বর্তনের মধ্যে যখন জাহান্নামীদেরকে, মানুষের গলিত পুষ আর পুরা ওদা কাছর গুলো, রক্ত, মাংসগুলো যখন একত্রিত জমা হয়েছে, একটু ঘন হয়েছে, এই খাদ্যটা যখন তার সামনে পেশ করা হবে, কি দিল এটা দেখার কোনো সুযোগ নাই। কারণ 1000 বছরের ক্ষুধা, আবার গলার মধ্যে আটকে আছে কাটা। এখন এই বান্দা যখন লোহার সে বর্তনের মধ্যে থেকে ওই পানীয়টা যখন সে পান করবে, আল্লাহু আকবার কাবীরা,
ঠোঁটের সঙ্গে লাগানোর সাথে সাথে তার ঠোঁটটা জ্বলতে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন ঠোঁট নাভির সঙ্গে এসে যাবে একবারে। যখন সেই জাক্কুম নামক কাঁটা জাতীয় ফলের ভিতর দিয়ে সেই পানীয়গুলো যখন ঢুকবে, পেটের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি যা আছে সব ছিদ্র হইয়া রেজা রেজা হইয়া সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। এবং কঠিন আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, এজন্য ভাইরা আমার জাহান্নামের আযাব কেউ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা জাহান্নাম বড় নিকৃষ্টতম জায়গা, বিইসাল মাসির, এটা বড় খারাপ জায়গা, নিকৃষ্টতম জায়গা। এটা আল্লাহ তাআলারই বক্তব্য। আল্লাহই বলেছেন জাহান্নাম নিকৃষ্টতম জায়গা। বেনামার যারা বেঈমান নাফরমান খোদাদ্রোহী, আপনি যে মনে করেছেন বিচারের পরে জাহান্নামের শাস্তি হবে, না না না। আপনি যদি আল্লাহ পাকের বিধান পয়গম্বরের তরিকা অনুযায়ী না চলেন, কবর থেকেই আপনার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। কবর থেকেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। নাফরমানের কবরের মধ্যে কবরের মাটির দুই পাশ থেকে চাপ দিবে। বিশ্বনবী বলেছেন, সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বলেছেন, দুই হাত এইভাবে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢোকায়া এইভাবে দেখাইছেন যে কবরের মধ্যে দুই পাশে যখন চাপ দিবে, দুই পাশের মাটির চাপের তোমার বাম পাঁজরের হাড় ডান পাঁজরে ঢুকে যাবে, ডান পাঁজরের হাড় বাম পাঁজরে ঢুকে যাবে। রাসূল দুই আঙ্গুল দিয়ে এইভাবে দেখাইছে। অর্থাৎ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, দুনিয়া কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকার একটা বস্তু, ধোঁকার জিন্দেগি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার উদাহরণ দিয়েছেন কতটুকু হায়াত। বিশাল বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর। সাগরের মধ্যে যদি আপনি হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল যদি আপনি সাগরের মধ্যে ডুবাইয়া দেন, ডুবানোর পরে আঙ্গুল ওঠানোর পরে আঙ্গুলের সঙ্গে যেই পরিমাণ পানি আসছে, এই পরিমাণ পানি আসার দ্বারা কি সমুদ্রের পানি কমে যাবে নাকি? জুড়ে বলেন। লঞ্চ, স্টিমার এগুলো কি বন্ধ হয়ে যাবে? যে পানি নাই লঞ্চ চলবে না, এরকম নাকি? না, এরকম না। আপনার শাহাদাত আঙ্গুল সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলে আঙ্গুল উঠানোর পরে আঙ্গুলের মধ্যে যে পরিমাণ পানি আছে এইটা হলো দুনিয়া। আর আটলান্টিক মহাসাগরের যে পানি এইটাই হলো আখিরাত। আল্লাহু আকবার বলে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত ছোট আর দুনিয়া ছোট, আখিরাত বড়। আখিরাত বড়। এজন্য আমরা সকলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন। আমিন বলেন। আর জোরে বলেন আমিন। এজন্য সন্তানদেরকে নেককার বানাতে হবে, দিনদার বানাতে হবে, আল্লাহওয়ালা বানাতে হবে। সন্তানদের সাথে সন্তান সন্ততি যারা আছে, বিবি সাম আছে, অনেকে বিবিরে টাচ মোবাইল কিনা দেয়, সন্তানের টাচ মোবাইল কিনা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আবার বাসার মধ্যে ওয়াইফাই লাইনও আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সহ সবাই মিলা পাল্লা ধরে ফেসবুক আর ইন্টারনেট দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের সময় কোন দিক দিয়ে শেষ হয়ে গেল খবর নাই। মাগরিবের নামাজের পরে বসছে রাত্র 10টা বাজে, মাগরিবও গেল, এশাও গেল, ঘুম আসলো। ফজরের সময় তো উঠেই না, উঠে রাত্র শেষ হইল, সুবহে সাদিক শেষ হয়ে যায়, সূর্য উঠে গেছে, 10টা 11টা বাজে ঘুম থেকে উঠে। জোরে বলেন ঠিক কিনা? এদের জিন্দেগি, এটাকে জিন্দেগি বলে না, এটা মুসলমানদের জিন্দেগি না, এরা বেদিন নাফরমানের জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? এরা বেঈমানের জিন্দেগি, নাফরমানের জিন্দেগি। আল্লাহ পাক আমাদেরকে নাফরমান আর বেঈমান হওয়ার থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। মুসলমান অলসতার জিন্দেগি যাপন করতে পারে না, গাফলতের জিন্দেগি যাপন করতে পারে না। মুসলমানের সময় হেফাজত করবে, 24 ঘন্টা সময় আল্লাহর হুকুমের সাথে কাটায় দিবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি কাদের সঙ্গে গা বাসায় দিলাম?
সেই পশ্চিমা ইহুদার খ্রিস্টানদের সভ্যতা, তাদের ক্রিশ্চিয়ান কালচার তাহাজিমার তামাদ্দুনে আমরা ভেসে গেছে, জোরে বলে ঠিক কিনা? ওরা ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানাতে চায়, আমাদেরকে জাহান্নামে নিতে চায়। আমরা আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নাহ মোতাবেক যদি জীবনযাপন করি, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে যদি আদায় করি, আর হালাল রিজিক যদি ভক্ষণ করি, পিতামাতার খেদমত করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে